নমস্কার বন্ধুরা, 2025 সালের শিবরাত্রির শুভ সময় চার প্রহরে কখন কখন আমরা কিভাবে দেবাদিদেব মহাদেবকে পুজো অর্পণ করব, তাও আবার কী দিয়ে, তাই নিয়েই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, হয়তো ভালো লাগবে। আজ শুভ শিবরাত্রির শিব চতুর্দশী উপলক্ষে আজ কিছু তথ্য তোমাদের সামনে আমি আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর পারলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের এই শিবরাত্রির দিনে ভক্তি করে যদি বাবা ভোলেনাথকে পুজো করা হয়, তাহলে ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ করে দেবাদিদেব মহাদেব। মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 9টা বেজে 41 মিনিট থেকে এবং শিবরাত্রির তিথি শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8টা বেজে 41 মিনিটে। এবারে জানবো 2025 সালে গোস্বামী মতে ও স্মাত মতে মহাশিবরাত্রির সময়সূচি। স্মাত মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার এবং পারণের সময় হলো পরের দিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 9টা বেজে 51 মিনিটের মধ্যে। 2025 সালে মহাশিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বিকেল 6টা বেজে 23 মিনিট থেকে এবং শেষ হচ্ছে 9টা বেজে 30 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 9টা বেজে 30 মিনিট থেকে এবং সমাপ্ত হবে রাত্রি 27শে ফেব্রুয়ারি 12টা বেজে 40 মিনিটে। তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত্রে 12টা বেজে 40 মিনিট থেকে সমাপ্ত হবে ভোর 3টে 40 মিনিটের মধ্যে। চতুর্থ প্রহর পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3টে বেজে 40 মিনিট থেকে সমাপ্ত হবে সকাল 6টা বেজে 56 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এবারে জেনে নেব শিবরাত্রি ব্রত পালনের উপকরণ। ব্রত পালনের উপকরণের জন্য লাগবে গঙ্গা মাটি, গঙ্গা জল, বিল্লপত্র, দুগ্ধ, ঘৃত, কলা, মধু, চন্দন বাটা, ফুল। শিবরাত্রির 4 প্রহরে প্রথম প্রহরে বাবাকে দুগ্ধ দিয়ে অভিষেক করব, দ্বিতীয় প্রহরে দহি দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবাকে আমরা অভিষেক জানাবো। দেবাদিদেব মহাদেবের পুজো আমরা উপবাস থেকে করব এবং 4 প্রহরে দুগ্ধ, ঘৃত, ঘি, মধু দিয়ে অভিষেক করে তারপর ব্রাহ্মণ ভোজন করে পরের দিন আমরা উপবাস ভঙ্গ করব। আর শিবরাত্রির পূর্ণ দিনে ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ করে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য আমাদের দরকার হয় কিছু ফল। তার জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করতে হয় বেল পাতা। ফল হিসাবে লাগে কলা, আপেল, শাকালু। ভক্তরা ভক্তদের নিজের সাধ্য মতন ফল মিষ্টান্ন দিয়ে বাবার পুজো করতে পারে। আর দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট। আর অবশ্যই বেলপাতার মসৃণ দিকটা বাবার লিঙ্গের ওপর দিয়ে তারপর পুজো দিতে হয়। তো আজ দেবাদিদেব মহাদেবের কাছে ভক্তরা যে যা মানত করবে তাই সম্পূর্ণ হয়। দেবাদিদেব মহাদেবের উপোস বা শিবরাত্রি শুধুমাত্র উপোস করে আজকে 4 প্রহর জল ঢাললেই হয় না। পরের দিন সকালবেলা হাতে বেলপাতা নিয়ে বাবার ব্রতকথা পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয়, তবে গিয়ে উপবাস ভঙ্গ হয়। আর ব্রাহ্মণ ভোজন করেও কিন্তু উপবাস ভঙ্গ করা যায়। তো আজকে এই শুভ দিনে বাবা মহাদেবের পুজো এইভাবে করলে বাবা মহাদেব সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো আর লাইক, কমেন্ট করতে কেউ ভুলো না। ওম নমঃ শিবায়। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।